শাহাবুদ্দিন চুপ্পু তিনি প্রেসিডেন্ট থাকার মতো যোগ্যতা কিন্তু তার নাই এখন আর। অন্য সকল দলের মতো বিএনপিও কিন্তু বলেছে যে বর্তমান প্রেসিডেন্টের নীতিগতভাবে তার পদে থাকার যে যোগ্যতা সেটা নেই, এ ব্যাপারে তারা কিন্তু একমত। আমাদের যে আলাপ আলোচনা চলছে সেক্ষেত্রে বিএনপি সাথে আমাদের মুখোমুখি অবস্থান আছে, আমরা মনে করছি যে এটা এখনো পর্যন্ত পুরোপুরি সত্য নয়। আমাদের যে আলোচনা সেটি জটিল এবং এক্ষেত্রে কয়েকটি ধাপে আলোচনা করতে হবে। প্রথম পর্বের যে ধাপ, সেক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছি যে বর্তমানে যে শাহাবুদ্দিন চুপ্পু তাকে তারা প্রেসিডেন্ট হিসেবে মানেন কিনা। অন্য সকল দলের মতো বিএনপিও কিন্তু বলেছে যে বর্তমান প্রেসিডেন্টের নীতিগতভাবে তার পদে থাকার যে যোগ্যতা সেটা নেই, এ ব্যাপারে তারা কিন্তু একমত। যে জিনিসটি নিয়ে পরবর্তী ধাপে আমাদের আলোচনা করতে হবে সেটি হচ্ছে প্রক্রিয়া। বিএনপির বক্তব্য আপনারা দেখেছেন যে তারা প্রক্রিয়া নিয়ে কথা বলছেন, সাংবিধানিক সংকটের কথা বলছেন। এক্ষেত্রে আমরা সাংবিধানিক সংকট যাতে না হয়, বরং যে ৭২-এর সংবিধান আছে সেটাকেই যাতে করে আমরা কোনোভাবে অ্যাকোমোডেট করে প্রোক্লেমেশনকে সামনে নিয়ে এসে কাজ করতে পারি সেই ব্যাপারে আলাপ করছি। অর্থাৎ আমরা প্রথম পর্বের আলাপ প্রায় সমাপ্তির পথে চলে এসেছি এবং বিএনপি সহ অন্যান্য দলের সাথে কিন্তু আমরা একেবারে নীতিগতভাবে একমত যে শাহাবুদ্দিন চুপ্পু তিনি প্রেসিডেন্ট থাকার মতো যোগ্যতা কিন্তু তার নাই এখন আর। অর্থাৎ তাকে অপসারণ করাটাই কিন্তু যৌক্তিক পরিণতি। এক্ষেত্রে অপসারণ কিভাবে করা হবে, কখন করা হবে, অপসারণ করা হলে নতুন কোন রাষ্ট্রপতি আসলে তিনি কিভাবে আসবেন, কে হবেন ইত্যাদি যে প্রক্রিয়াগত আলাপ, সেই আলাপ আমাদের করতে হবে এবং সেটা হচ্ছে দ্বিতীয় ফেজ বা পরবর্তী পর্বের আলাপ। সেই আলাপেও আমরা বিএনপি সহ অন্য সকল দলের সাথে বসবো। আমরা মনে করছি যে প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হতে যাচ্ছে এবং আমরা দ্বিতীয় পর্বে বা প্রক্রিয়ার আলাপে প্রবেশ করছি। এক্ষেত্রে বিএনপির সাথে পরবর্তীতেও আমাদের আলাপ হবে। তারা আমাদের জানিয়েছেন যে তারা তাদের ফোরামে আলাপ করবেন। আমরা আশা করবো ফোরামে ইতিবাচক একটি আশাবাদ তারা আমরা রাখতে পারবো। এবং আজকে এবি পার্টি যেরকম একটি প্রক্রিয়াগত আলাপ করেছেন 106 আর্টিকেল সংবিধানের এবং সুপ্রিম কোর্টের মাধ্যমে তারা রাষ্ট্রপতি অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়ে আসার যে প্রক্রিয়ার কথা বলেছেন, আমরা আশা করবো যে বিএনপিও তাদের ফোরামে আলাপ আলোচনা করে এরকম একটি প্রক্রিয়া নিয়ে হয়তো চিন্তা ভাবনা করবে এবং আমরা সকল রাজনৈতিক দল সহ একত্রে বসে কোন প্রক্রিয়ায় এগিয়ে যাব সেটি ঠিক করতে পারবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।